নমস্কার, সুচন্দা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা আবারও এসেছি। আজকে মঙ্গলচণ্ডীর পূজা হবে, সেই উপলক্ষে ফুল তোলার জন্য কাকি ফুল তুলছে। যে আমি হাতের কাছে পাচ্ছি কয়েকটা ফুল, তুলে ফেলি। গাছটিতে অনেক ফুল আছে। এখানে জবা ফুল আছে, জবা ফুলটা তুলবো। কাকি ব্যাগ ঘাড়ের মধ্যে হাতের ভিতর ঢুকায় নিয়েছে। বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি। ওই যে সামনে আরেকটা জবা ফুল। জবা ফুল তোলা শেষ। এখন আমরা দুব্বা তুলে নিব। কাকি দুব্বার ওখানে যান। বৃষ্টি হচ্ছে। আমরা আজকে রাস্তায় এসেছি। এখন সকাল 5:30 বাজে। কাকি দুব্বা তুলছে। দেখি কাকি একটু সরেন, আমিও তুলি। দুব্বাগুলো ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আমি এখানে দেখে গিয়েছি, ভালো ভালো দুব্বা আছে। কাকি এইদিকে আসেন। এই যে এইদিকে আছে। এটা মসজিদ, আমাদের পাঁচ বিবি মদিনা মসজিদ। যে এখানে খুব সুন্দর দুব্বা আছে। তো এখান থেকে আমরা আরেকটু দুব্বাতে ঘাস তুলে নিব। এসে কাকে ওগুলোই হবে। নেন, এগুলো নেন। দেখি লেসটা ছিঁড়ে দেন। কলাবতী ফুল বলে এটাকে। তো কাকে এই ফুলগুলো তুলছে। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। বৃষ্টি হচ্ছে। আরও আছে, আর কয়েকটা আছে না। এখানে একটা আম গাছ আছে, প্রচুর আম, খুব সুন্দর আম। আম ধরেছে।
সন্ধ্যা মালতী ফুল লাল এবং হলুদ দুটোই আছে এখানে। দুটো গাছে দুই রকমের ফুল ফুটেছে। হলুদটা দুইটা তুলে নেন কাকি। হলুদ হলুদ ফুলটা 3 রকমের ফুল ফুটেছে। সাদা করি ফুল তুলছে কাকি এখন। গাছটি অনেকটা উঁচু, হাতও পাওয়া যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে। ড্রেনের ওই পারে চলে যান কাকি, ড্রেনের ওই পার থেকে তুলতে পাবেন। একটা ড্রেন আছে। অনেক ফুল ফুটেছে কিন্তু আমরা হাত তো পাচ্ছি না উঁচুতে গাছটি। এখানে খুব সুন্দর কচু গাছ আছে, দেখাচ্ছি। একটি মিষ্টি কুমড়া গাছ আর কচুর বাগান। এটা হচ্ছে জংলি কচু, এটা কেউ লাগায়নি, এমনি এই কচুগুলো হয়েছে। কাকি যান, বাড়ির দিকে চলে যান। এটা হচ্ছে আমাদের বাড়ির বাহিরেটা। তো কাকি এখন বাহিরের গেটে বসে আছে, ভিতরে ঢুকবে। কাকি গেট খুলে ভিতরে ঢুকে যান। আমরা বাড়ির ভিতরে চলে এসেছি। কাকি একদম রুমের ভিতরে ঢুকে চলে গেল। এইমাত্র আমার ঘরের গুরু পূজা এবং গোবিন্দ পূজা শেষ হলো। তো এরপরে আমি মা মঙ্গলচণ্ডী পূজার আয়োজন করে নিব। আজকে মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ। তো এই মঙ্গলবারে পূজা করলেই আমাদের এই পূজাটা শেষ হয়ে যাবে। কিছু লোকজনও আসবে। তো আমাদের এখানে তৃতীয় মঙ্গলবার মা মাউরিতলা মন্দিরে আমরা মঙ্গলচণ্ডীর ডালা দিয়েছিলাম। তো ওখানে একদম ভালোভাবে পূজা ঠাকুরমশাই দিয়ে করে নিচ্ছি। আজকে আমি হাতেই মা মঙ্গলচণ্ডীর ঘট পেতে পূজা করব। তো আপনারা আমার পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মা মঙ্গলচণ্ডীর পূজা জোগাড় হয়ে গিয়েছে, এখন আমরা পূজা করব। তো এখানে মা মঙ্গলচণ্ডীর ছবি এখানে আসনে বসানো হয়েছে। মা মঙ্গলচণ্ডীর পাঁচালি, মা মঙ্গলচণ্ডীর ঘট বসানো হয়ে গিয়েছে। নৈবেদ্য, ফল বাতাসা, এখানে 8টি চাল, 8টি দুব্বা, পান সুপারি, ধূপ প্রদীপ, শঙ্খ, মায়ের নামে সিঁদুর,
কোষাকুষি, বিভিন্ন রকমের ফুল, তুলসী পাতা, বেলপাতা, দুব্বা, হত্তেকি, আতপ চাল এগুলো লাগবে। মায়ের পাঁচালি যখন আমরা শুনবো তখন দুব্বা হাতে নিয়ে মায়ের পাঁচালি শুনতে হবে। তো এই ছিল আমাদের মা মঙ্গলচণ্ডী পূজার আয়োজন। পূজার পর আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মা মঙ্গলচণ্ডীর পূজা এইমাত্র শেষ হয়ে গিয়েছে। তো সবাই প্রণাম করলো মাকে। এখন একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো মা মঙ্গলচণ্ডী পূজার পরে যে যারা উপাস আছে তারা খাবে। এই যে দিদি হচ্ছে রুটি বেলতেছে, কাকি হচ্ছে আটা কাই করে দিচ্ছে। চানমুনি এদিকে আয়। তো চানমুনি এইমাত্র প্রণাম করে বের হলো। আমি এখানে সবজি তুলে দিয়েছি, এক চুলায় রুটি, যে এক চুলায় রুটি ভাজবো। রুটি ভাজা শুরু করে দিয়েছি। এই চুলায় মিষ্টি লাউয়ের সবজি হচ্ছে। এখানে মিষ্টি আলু সিদ্ধ হচ্ছে। তো তারপরে একটু সুজি রান্না করব। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের, যারা আমরা উপাস থাকবো তাদের এই মেনুতে থাকবে।